জয় গুরু। পরমপিতার বিধান ও বলতে পারেন, আবার মানুষের বিধানও বলতে পারেন। মানুষের চলার ভিতর এমন কতগুলো অসম্পূর্ণতা থাকে যার দরুন শান্তি ও সামঞ্জস্যের অভাব ঘটে। আবার যে যতই ভালোভাবে চলুক না কেন, সে দেখতে পায় তার বাঁচা মরার একক ব্যাপার নয়, তা অন্যের সঙ্গে জড়ানো। আর এই সব পরিবেশ বাঁচা মরার জন্য এমন অনেক কিছু প্রয়োজন যা তার আয়ত্তের বাইরে। তাই এই অসামঞ্জস্যের সমাধান যাতে হয় সে বিষয়ে তাকে তৎপর হতে হয়। এইটাই হলো প্রাকৃতিক বিধান। মানুষ এইভাবে অনায়ত্তকে আয়ত্ত করে তার ভিতর দিয়ে বেড়ে চলে। অভাব ও অপূর্ণতা বোধ যদি না থাকতো, তাহলে মানুষের কোনো উপকার বা উন্নতি হতো কিনা সন্দেহ। তবে অভাব অশান্তির মধ্যেও মানুষ শান্তি পায় যদি আদর্শকে নিয়ে উদ্দাম হয়ে ওঠে। ওই উন্মাদনা থাকলে সংসারে দুঃখ জ্বালা গায়ে বেঁধে কম, আর সেগুলির সমাধানও সহজ হয়ে ওঠে। তাই ঠাকুর বলেছেন, ওয়ান থিং নিডফুল বা হলো আদর্শ প্রাণ হওয়া ও অন্যকে আদর্শ প্রাণ করে তোলা। জয় গুরু।